যদি হারিয়ে যায় শিল নোড়ার উপরে লবণ রাখতে হবে, লবণ রেখে বলতে হবে হারা কার্তিক আমার হারানো জিনিস যেন খুঁজে পাই। যতক্ষণ না খুঁজে পাবে লবণটা ওই শিলের উপরেই রাখতে হবে। ঠিক জিনিস খুঁজে পাওয়া যাবে 15 মিনিট পরেই পেয়ে গেছে, 15 মিনিট পরেই পেয়ে যাবে। ওই যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমাদের মাসির বাড়ির লাস্ট দিন। আজকে সকাল থেকে উঠে আমরা সবাই যাচ্ছি মর্নিং ওয়াকে। তো মারা সবাই চলে গেছে, আমরা এখন যাচ্ছি মর্নিং ওয়াকে। আর মর্নিং ওয়াকে যাচ্ছি, দেখো কি সুন্দর লোকেশন, দু সাইডে চা বাগান, চা বাগানের ভেতর দিয়ে রাস্তা দিয়ে আমরা সবাই হাঁটছি। তো অনেকটা দূরে মাসি বললো ওখানে চা ফ্যাক্টরিও আছে, বলে চল তাহলে মর্নিং ওয়াক করতে করতে চা ফ্যাক্টরিও তোদের দেখানো হয়ে যাবে আর বেশ পরিবেশটাও ভালো উপভোগ করতে পারবি। সেই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করার জন্য। ওরা এগিয়ে গেছে, আমরা এই যে পেছিয়ে পেছিয়ে যাচ্ছি। আজকে সকালটাও খুব সুন্দর। ফ্যাক্টরির সামনে চলে এসেছি, চা ফ্যাক্টরি, এখানে চা বানানো হয়। এই যে ভেতরে যাওয়া মানা। তো মাসিরা যেখানে ব্যাংডুবি কোয়ার্টারে থাকতো সেখানে অজগর, এলিফ্যান্ট, টাইগার সব যাতায়াত করতো। চিতা। তাহলে মাসি এত কিছু দেখেছো তুমি চোখে? ওই আমাদের যে কোয়ার্টারের নিচে বাগান আছে সেখানে অজগর বিশাল বড় বসেছিল জঙ্গলের বাগানের মধ্যে। ওটা আর্মি কোয়ার্টার তো, বাগডুবি আর্মি কোয়ার্টার। আর্মি কোয়ার্টারে, হ্যাঁ। তারপরে কেউ তো আমরা বুঝতে পারিনি সে কুত্তা আর বাঁদর চিৎকার করছে। কুকুর চিৎকার করে, বাঁদর ওরা বুঝতে পারে। আচ্ছা, ওরা বাঁদর উপর থেকে আর কুকুর একে থেকে, না হলে তো তার মধ্যে গেলে তো কেউ ধরে নিত। আচ্ছা। তারপরে যখন লোক বললো যে এরা এখানে এত চিৎকার করছে কেন, কি আছে, কেউ মনে হয় গিয়ে দেখেছে সে মুড়ে মোটা বসে আছে পাক হয়ে, বিশাল বড় এরকম। তারপরে ওই ফরেস্টের লোককে খবর দিতে সে গাড়ি থেকে, তারা তো হাতেই ধরে গাড়িতে করে তুলে দেয়। ফরেস্টের লোক ভয় লাগেনি? ওদের টেকনিক না, ওটা টেকনিক আছে তো। হ্যাঁ, ওটা এক্সপার্ট থাকে তো। আরেকজনের কোয়ার্টারে বাথরুমে ঢুকে বসেছে। হ্যাঁ, টিভিতে মাঝে মাঝে ইউটিউবে দেখা না, কোয়ার্টারের ভেতর থেকে কোয়ার্টারে ছিল, সে বাথরুমে জঙ্গলের ঢুকলো কি করে? ঢুকলো পিছনে ওই এ দিয়ে, না 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 ফাঁকটা, ওই জানলা ভাঙা ছিল। আচ্ছা, সে বাথরুমের সে পুরানো কোয়ার্টার তো ভাঙা ছিল বাথরুমের, তো ওই যে খিড়কিটা, সে খিড়কি দিয়ে ঢুকে বাথরুম করতে গেছে। সকালে এরকম চাকরে হয়ে বসে আছে, সে কি করে যে বাইরে পিছন দিয়ে গেট দিয়ে বাইরে ছুটে পালিয়ে গেছে। বলে বাপ রে, তাও সে রাত্রে না কখন কে জানে, অজগর সাপ বাথরুমে। তারপরে সকালে হাতি তো প্রচুর আসতো, হাতি তো প্রচুর। তারপর ওই জুলি তোরা স্কুল গেছিলি না, অজগরকে নিয়ে আনতে এসেছিল, যে এইরকম কোয়ার্টারের সামনে এইরকম অজগর তো বিশাল বড় ছিল। তারপরে ওই ফরেস্টের লোকরা এসে নিয়ে গেছে। ফরেস্টকে যখন ইয়ে করা হলো তখন আর্মির লোকরা প্রথমে ধরে রাখে, তারপরে ফরেস্টের লোকরা এসে নিয়ে যায়। কলবল যায় এখান থেকে, তো ফরেস্টের লোকরা এসে নিয়ে যায়। ওগুলোকে তো কিছু করা যাবে না, ওগুলো তো আবার ওই জঙ্গলেই ফেলে দিতে হবে, ফেলে দেবে। হ্যাঁ, মানে একটু ভিতরে গিয়ে আর কি ফরেস্টের লোকরা ফেলে দেয় ওই জঙ্গলে। বাবা, মানে ফরেস্টের লোক আস্তে আস্তে কি হয়েছিল, তখন পিছনে বাইরে বেরিয়ে এসেছে, এইরকম রাস্তায় লম্বা হয়ে পড়েছিল। আর ওরা কাউকে কিছু করে না তো। এগুলো কি? স্টাফ কোয়ার্টার না, ওই ম্যানেজারের ওই ও আচ্ছা, ওই টি এস্টেটের। আচ্ছা, এইটা কি গাছ রে জুলি, এত বড় মোটা? কি জানি এগুলো কি গাছ, অশ্বত্থ গাছ? ওগুলো ওই টাইপের মতো গাছ, বানিয়ান টির মতো কিছু একটা ওই ধরনের। বট গাছের পাতা। না, ওই জাতীয় গাছ। আর মাসি এটা হচ্ছে একটা বস্তি। এটা বস্তি, ওই চা বাগানের মধ্যে। ওইটাই বস্তি? চল ওই দিক দিয়ে, না ওই বস্তি দিয়ে ওই যে এয়ারপোর্টের কাছে যেখানে যাওয়ার, এটা হচ্ছে এয়ারপোর্ট থেকে শর্টকাট রাস্তা। এটাই, এই যে দুটো পাতা থাকে, এই পাতা দিয়ে গ্রিন টিটা গুলা হয়। মানে যতগুলো উপরে দেখো দুটো দুটো পাতা উঠে আছে, যত প্লান্টের উপরে ওই দুটো দুটো করে পাতা উঠে থাকে, এই দুটো পাতা দিয়ে গ্রিন টিটা হয়।
মানে আমরা কিন্তু এই ব্যাপারটা জানতাম না, আজকে জেনে গেলাম যে এই উপরে দুটো পাতা দিয়ে গ্রিন টিটা হয়, আর নিচের পাতায় হবে না, ওই উপরে ওই দুটোই পাতা। গ্রিন টির প্যাকেটের উপরে এরকম ছোট্ট দুটো পাতা তৈরি। হ্যাঁ প্যাকেটে দেখি এরকম করে পাতা দুটো এরকম করা থাকে। দুটো পাতার নিচে যে প্রথম লেয়ারটা ওইটা দিয়ে তোমার সবথেকে দামি চাটা হয়, ভালো কোয়ালিটি। আচ্ছা, যত আচ্ছা। তুমি নিচে নিচে যাবে তত চায়ের কোয়ালিটি গুলো কমে যায়। ওই জন্য প্রাইস ডিপেন্ড করে। বুড়া বুড়া যে পাতাগুলো হ্যাঁ, হ্যাঁ, ওইটা এমনি যেগুলো বিক্রি হয় না বাইরে, ওই চাগুলা। ও এই না ওই যে চায়ের যে প্রাইসের কোয়ালিটিটা ডিপেন্ড করে। এই যে এইখানে দুটো পাতা, এখানে দারুণ। ওয়ার্কার্স গুলো ওদেরকে ওটা বলা হয় কি তুমি ওই দুটো পাতাগুলাই কালেক্ট করো, তুমি এই পাতাগুলা কালেক্ট করবে, এরকম করে ও মানে সেগ্রিগেট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক যে এখানে এসে জুলির কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। জুলির সে জামা খুলতে গিয়ে বাথরুমে স্নান করছিল তো, ওই টপটা উপর দিয়ে খুলতে গিয়ে না সে কানের ওই এইটা যে কানে, হ্যাঁ। এটা কি হয়েছে যে মানে ওই পড়ে গেছে টপের ভিতরে, কি বলে টপের জড়িয়ে এইখানে ভিতরেই পড়ে গেছে। কানের স্টাফটা টপে জড়িয়ে পড়ে গেছে। না না পড়ে যায়নি, সে টপেই ছিল, টপেই আটকে গেছিল। আটকে গেছে। হ্যাঁ এই ভিতরেই আটকে ছিল, এরকম করে খুলতে গিয়ে না এই ভিতরে এর মধ্যে পড়ে গেছে। হ্যাঁ তারপরে তারপরে কোথাও খুঁজে পাইনি, চান এক করে কানে যখন আছে। বেরোই, হ্যাঁ। সকালে উঠে যখন মিররের সামনে ক্রিম লাগাতে যাই, দেখি কি নেই নেই, আমার। এক কানে আছে। তারপরে একজন বললো ওরকম করে, আমি তো বাইরে টাইরে দেখছি যে কোথায় ঝাড়ু লাগিয়ে হয়তো ক্যাচড়ার সঙ্গে ফেলে দিয়েছি, বাইরে ক্যাচড়ায় ফেলতে গেছি। আচ্ছা তো সব খুঁজছি, সবাই বলে কি খুঁজছো, আমি বলি এরকম। তো বলছে কি তোমার এরকম একটা টোটকা, আমার পাশের ওই যে একটা বউ আছে কি টোটকা বলো? স্কুলের টিচার, হ্যাঁ। সে বললো কি তুমি এক কাজ করো, ওই সিলবাটার উপরে, সিলবার পেয়ে গেছে রে, সিলবাটা, ওই সিলবাটার সময় তো উপরে একটু নুন রেখে আচ্ছা। বলতো কি রে জুলি, হারা কাটতে হারা কাটতি আমার হারানো জিনিস যেন খুঁজে পাই। ওইটা তিনবার ওইটা 3 বার বলতে হয়, হারা কাটতে আমার হারানো জিনিস যেন খুঁজে পাই। হারা হ্যাঁ। কাটতে হারা কাটতে, আচ্ছা হারা কাটতে আমার হারানো জিনিস যেন খুঁজে পাই। খুঁজে পাই। ওইটা 3 বার বলেই সে নুনটা সেইখানেই থাকবে। এইটুকু নুন নিয়ে যে সিলবাটার ওই উপরে রাখলাম, বনসোর, হ্যাঁ সিলবাটার উপরে রাখলাম, নুনটা সেখানে যত সময় না আমি খুঁজে পাই ওটাকে ফেলবো না নুনটা। আচ্ছা তার কত সময় পরে রে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে পেয়ে গেছি। ও মানে ওই জামার মধ্যে আটকেছিলাম। মাসির কাছ থেকে এত কিছু মাসি মাসি কিছু টটকা শিখে নাও তোমরা। তো এখানকার লোকরা রাজবংশী, এখানকার লোকরা রাজবংশী লোক হয়, তো এরা এইটাই খায়। লুজ মোশন হলে ওই চা পাতি গিয়ে খেয়ে তার উপরে 1 গ্লাস জল খেয়ে নেয় শুকনো, চা পাতি কত টাকা পরিমাণ? 1 চামচ 1 চামচ শুকনো চা পাতি মুখে দিয়ে দিয়ে জল দিয়ে ওটাকে করে নেয়, ঘিটে খেলে নেয়। কি হবে, লুজ মোশনটা কমে যাবে। হ্যাঁ মাসির কাছ থেকে অনেক কিছু ভালো ভালো টোটকা আমরা জানতে পারলাম, শিখতে পারলাম। মানে জিনিস হারিয়ে গেলে কিভাবে খুঁজে পাওয়া যায়, লুজ মোশন হলে, পেট খারাপ হলে কিভাবে ঠিক হয়। হ্যাঁ তো এরও হয়েছিল সকাল থেকে, একটু চা পাতি খেয়ে নিতে একদম একদম মন্ত্রের মতো কাজ হয়ে গেছে। তো সত্যি মাসির কাছ থেকে অনেক কিছু টোটকা জানতে পারলাম। আর এগুলো অনেক হচ্ছে এখানকার রাজবংশী লোকের টটকা। রাজবংশী লোকেদের এইটা টটকা বলে। তো যাক গিয়ে আজকে মানে খুবই ভালো হলো, গল্প করতে করতে হাঁটাও হলো, অনেক কিছু জানাও হলো। হ্যাঁ ছাগল, এটা হলো বস্তি, এটা বস্তি মানে চা বাগানে যারা চা পাতা তোলে এটা হচ্ছে তাদেরই বাড়ি। এই বন শুয়োরটা দেখালে ভালো হতো, বিশাল বড় একটা বন শুয়োর কে ছিল। আচ্ছা আমাদের ওই ঘরের কাছে যতই এয়ারফোর্সে সবাই রেন্টে থাকে, তো ওদের ওয়াইফদেরকে যখন কারবার শিখতে নিয়ে আসে হাজবেন্ডরা, তো এই গ্রাউন্ডেই ওরা এসে প্র্যাকটিস করে। জুলিও এখানে স্কুটি চালানোটা শিখেছে। আর এটা হচ্ছে এয়ারপোর্ট, এয়ারপোর্ট হেলিকপ্টার, ওই হেলিকপ্টার উঠছে মনে হয়, আওয়াজ হচ্ছে। আমরা এই পিঙ্কি হ্যাঁ। কলকাতা যে যাবি, ওই তো হেলিকপ্টার। এই দিকেই কলকাতা। ওইটাই কলকাতার রোড। হ্যাঁ। অপোজিটে একটা টি গার্ডেন আছে, ওখানে একবার দুজন ওই লেডি চা পাতা তুলছিল, দুজনকে অ্যাটাক করেছিল। তার মধ্যে লেপার্ড? হ্যাঁ লেপার, তার মধ্যে একজন মরে গেছে, একজন ওই যে হ্যাঁ ঘায়ল হয়ে চলে গিয়েছিল। মানে এখানে এত লেপার্ড আছে, যারা চা পাতা তুলতে যায় তাদেরও খুব রিস্ক থাকে। এই দুটো পাতা থেকেই গ্রিন টি হয়। এইটা বাড়ি নিয়ে যাব। সব আবার প্লান্টে থাকে না, এই যে দুটো উঠে থাকে এক্সট্রাঅর্ডিনারি, এইটা দিয়ে এই যে এইটা না হ্যাঁ হ্যাঁ এটা দিয়েই হয়। এইটা বাড়ি নিয়ে যাব।